শীতের কুয়াশা ভেদ করে যখন ঢাকের তালে তালে প্রাণ ফিরে পায় বাংলার গ্রাম। তখন উত্তর চব্বিশ পরগনার হাবড়া বাণীপুরে জন্ম নেয় এক অনন্য লোকোৎসব। এর নাম বাণীপুর লোকোৎসব। এই মেলা 1955 সালে সৃষ্টি। সমস্ত লোক সংস্কৃতিটাকে তুলে ধরাটাই হচ্ছে আমাদের এই লোকোৎসবের লক্ষ্য। আমাদের যেমন ছৌ নৃত্য হয়, নাটুয়া হবে পুরুলিয়ার, রায়বেশে হবে, গম্ভীরা হবে, আদিবাসী নৃত্য যেমন উড়িষ্যার থেকে আসবে, ঝাড়খণ্ডের থেকে এবার আসবে। এখানে আমাদের ছেলে মেয়েদের বাচ্চাদের আঁকা প্রতিযোগিতা হয়, সেখানে গানের প্রতিযোগিতা হয়, এখানে স্বাস্থ্য একটা দপ্তর আছে এবং সেখানে আমাদের সেমিনার হয় এবং বিভিন্ন মানুষের কী কারণে কী রোগ হয় অ্যাওয়ারনেস প্রোগ্রাম যেগুলো আছে সেগুলো হয়। কলকাতা থেকে মাত্র 50 কিলোমিটার দূরে হাবড়া বাণীপুর অশোকনগর রোড সংলগ্ন বিশাল ময়দান জুড়ে প্রতি বছর শীতকালে বসে এই লোকমেলার আসর। সময়টা ছিল 1955 সাল। বাঙালির সংস্কৃতি তখন হারিয়ে যেতে বসেছে আধুনিকতার চাপে। ঠিক সেই সময় হাবড়ার কয়েকজন সচেতন গ্রামবাসী গ্রামীণ শিল্পকে বাঁচিয়ে রাখতে একটি ছোট স্বতঃস্ফূর্ত মেলার আয়োজন করেন। সেই ছোট উদ্যোগই আজ প্রায় 7 দশক পেরিয়ে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম লোকোৎসব। বাণীপুর লোকোৎসবের গর্ব। অ্যাট এ টাইমে 6টা স্টেজে প্রোগ্রাম হয়। কোথাও বাউল হচ্ছে, কোথাও কবিগান হচ্ছে, কোথাও কি আপনার যাত্রা হচ্ছে, মূল মঞ্চে নাটক হচ্ছে। 10 রকমের মানুষ আছে। কেউ যাত্রা পছন্দ করে, কেউ নাটক পছন্দ করে, কেউ গান পছন্দ করে, কেউ আবৃত্তি পছন্দ করে। সব রকম এখানে ফ্লেভার আপনারা পাবেন, যা ওয়েস্ট বেঙ্গলে কোথাও সেই আপনি পাবেন না। এটা বিভিন্ন স্কুল থেকে আসে এক্সিবিশনের জন্য, সেখানে সায়েন্সের সব ছেলেরা মেয়েরা এখানে আসে, তাদেরটা প্রদর্শনী করে এবং তাদের সেরা আমরা পুরস্কৃত করি। আমাদের মডেলটির নাম হচ্ছে কেয়ার। এই মডেলটি কি করবে, বর্তমানে ভারতের পপুলেশন 1.5 বিলিয়ন। এই হিসেবে আমরা একটা সমীক্ষাতে দেখেছি যে এই প্রত্যেক 6 জনের মধ্যে একজনের জীবনকালীন তার একবার হলেও স্ট্রোকের শিকার হতে হচ্ছে। এরকম যদি 25.5 কোটি যদি মানুষের স্ট্রোক হয়, এদের মধ্যে আমরা দেখবো যে মাত্র স্ট্রোক হওয়ার মধ্যে মাত্র 10% যারা পেশেন্ট আছে তারা কোনোভাবে রিকভার হতে পারছে। বাকি 90% তারা কোনো না কোনোভাবে প্যারালাইসিসের শিকার হচ্ছে। তো তাদেরকে একটু একটু সাহায্যের হাত বানানোর জন্য আমরা মডেলটি বানিয়েছি। আপনার ধরুন সেই ব্যক্তিটার এখন খাবারের প্রয়োজন, একটু সে যদি একটু আঙুল নাড়াতে পারে, যে একটু আঙুল নাড়ানোর মাধ্যমে আমাদের কাছে তথ্যটা জানান দিতে পারবে। সে যদি বাইরে যেতে চাই সেটাও আমরা জানতে পারবো, বা তার যদি কোনো রকম সাহায্যের প্রয়োজন হয় সেটাও আমরা জানতে পেরে যাবো। আমাদের সেন্সার সেটাকে ডিটেক্ট করে আমাদের কাছে তথ্যটা পাঠিয়ে দেবে, মোবাইলে SMS করে পাঠিয়ে দেবে। যারা মেলায় জীবিকা নির্বাহ করে, যা লোক আসে দুটো কর্মসংস্থানের জন্য, এখানে যে হ্যান্ডমেড যে বাঁশের যে কাজ, হাতের যে মাটির কাজ, তারা বাইরে থেকেই আসে মূলত। বীরভূম, বাঁকুড়া, একদম অত্যন্ত গরিব শ্রেণীর মানুষ, তারা এই মেলাটা আসে নিজেরা। এখানে আপনার সামনেই ঝুড়ি বুনবে, মাটির জিনিস তৈরি করে আপনাকে দেবে, বিক্রি করে খুব কম পয়সায়। এই মেলা আমি 35 বছর ধরে আসি। এই তাম্বুর তলাতেই আমাদের বাল বাচ্চা জল বৃষ্টি তুফান হয়ে গেলেও আমরা থাকি। এই বাল বাচ্চা কত কষ্ট করে, এই তাম্বুর তলায় নিয়র খায়, তাও এই মেলাকে আমরা ভালোবাসি। আমরা এই মেলাতে আসি গাড়ি করে, ধরেন এইখানি বাঁশ কাটি, এইখানি কাজ করি। নিজের কি আছে না আছে 10 বিঘে সম্পত্তি, এই হাতের ওপরই আমাদের ছেলেপিলে নিয়ে চলতে হয়। এইসব আসামের বাঁশ, পুঁজি কম, তাও আমরা 4-5 জন মিলে গিয়ে আমরা আসাম থেকে গাড়ি ভাড়া দিয়েও এই বাঁশ নিয়ে আসি। আপনার ত্রিপুরা থেকে এই কাজ শিখে এসেছি। আমরা ঝুড়ি বানাই, কুলো বানাই, ফুলদানি বানাই। আমাদের বাপ ঠাকুর দাদা এইভাবে করে গিয়েছে। বাবা আজ বাঁশের কাজে পয়সা আছে, তা বাবুদের মন জোগানোর জন্য আমরা ভালো ভালো জিনিস বানাই।
কাজে আমাদের সংসারটা চলে যায়, খুবই পরিশ্রম করতে হয়। সকাল থেকে আমাদের রাত্রির দিন এই কাজ আমাদেরকে করতে হয়। ছেলে পিলে ধন তেতটা পড়াইতে পারি না, আমরা কোনো রকম নামসই শিখিয়ে এই বাঁশের শিল্প কাজে আমরা ছেলে পিলেকে যোগ দিই। এই যোগের জন্যই আমাদের ছেলে পিলে ধরেন বাবুদের হাতে ভালো ভালো সুপার সুপার মাল আপনার তুলে দেয়। আর সন্ধে হলে মেলা তলায় গিয়ে মেলায় গিয়ে আমরা বেচা কিনা করি, দিন আমাদের চলে যাচ্ছে। এখানে আমাদের সেলফ হেল্প গ্রুপের থেকে প্রায় 1-1.5 লোক আসে। সারা বছর আমি একটাই মেলা করি, এই একটা মেলাতেই আমার খুব আনন্দ লাগে, এত লোকের সমাগম এতটা ভালো লাগে, তাই জন্য আমার প্রতি বছরই ইচ্ছা যে করার। কাপড়ের ব্যাগ, টোট ব্যাগ, তারপর পার্স, ফুলদানি, মাটির থালা, গ্লাস, কাপ, প্লেট, ঘট, তারপর কুলো আছে, গাছের ছালের উপর পট পেন্টিং। আমরা তো এটা অনেক কষ্ট করে তৈরি করি, সারা বছর পরিশ্রম করে। বাইরে অনেক রাজ্য থেকে, অনেক জেলা থেকে বাইরের মানুষ এগুলো দেখতে আসে, এগুলোকে কিনতে চায়। এখানে যার যা পারে তৈরি করে নিজের যা মানে যোগ্যতা আছে সবগুলো নিয়েই এই মেলার মধ্যে সবাই হাজির হয় এবং এই বছরে এই দিনটার জন্য সবাই প্রতিজ্ঞা করে থাকে। এছাড়াও আমাদের বিভিন্ন দোকান নিয়েও প্রায় 4,500 দোকান আমাদের মেলার মধ্যে রয়েছে। আর সঙ্গে রয়েছে পাটিসাপটা, পিঠে পুলি, দেশি খাবারের গন্ধ। ক্ষুদ্র মাঝারি শিল্পটা সাধারণত কিছু ছোট মানে গরিব মানুষকে তাদের কাজের ব্যবস্থা করে দেওয়ার জন্য একটা সরকারিভাবে একটা উদ্যোগ নেওয়া হয়েছে। যারা বাইরে বসে, যাদের আমাদের মতো হয়তো অনেকে আর্টিস্টও না, কার্ড নেই, তাদের অবস্থা খুবই খারাপ, তারা কিন্তু অনেকটা উপকৃত হচ্ছে। এবং প্রতিদিন প্রায় 1 লাখ লোক আমাদের এই মেলাতে সমাগম হয় এবং খুব সিস্টেমের মধ্য দিয়ে আমাদের মেলাটা চলে। এই মেলার সবচেয়ে বড় পরিচয় এটি সাধারণ মানুষের উৎসব। এখানে নেই ভিআইপি পাস, নেই বড় টিকিটের বাধা। আমাদের হেভি সুন্দর লাগে। অশোক নগর মেলা আমাদেরকে করতেই হবে। অশোক নগরের বাবুরা খুবই ভালো। এখন আমার সত্যি গর্ব বোধ হয়, এই সবাই যখন সুনাম করে যে বাণীপুর মেলা মানে বিশাল একটা ব্যাপার, সেই যে গর্বে আমার বুকটা আরও চওড়া হয়ে যায় যে না, সত্যি মানুষের মুখ থেকে আমরা শুনতে পাই যে এই যে শান্তিনিকেতনের পরেই আমাদের দ্বিতীয় বৃহত্তর মেলা। আজ যখন আধুনিকতার ভিড়ে গ্রামের কণ্ঠ চাপা পড়েছে, তখন বাণীপুর লোক উৎসব সেই কণ্ঠকে আবার শোনায়। সময় বদলায় কিন্তু শিকড় থাকলে মানুষ হারায় না। বাণীপুর লোক উৎসব এক শিকড়ের উৎসব, যেখানে মানুষ, সংস্কৃতি আর ইতিহাস একসঙ্গে বেঁচে থাকে।